যাক, ব্লাউজটা সেলাই করা হয়ে গেল। জলদি করে গুছিয়ে ফেলি। সুমি আপু ব্লাউজ নেওয়ার জন্য আসতেছে। উফ, আজকে তো অনেক গরম পড়েছে। তানিয়া এই গরমে কাপড় সেলাই করছে। কিছুক্ষণের মধ্যেই সুমি চলে আসে ব্লাউজ নিতে। তানিয়া, আমার ব্লাউজটা বানানো হয়েছে? হ্যাঁ সুমি আপু, হয়ে গিয়েছে। এই নিন আপনার ব্লাউজ। সুমি তানিয়াকে ব্লাউজ সেলানোর জন্য 100 টাকা দেয়। অনেক সুন্দর করে ব্লাউজটা বানিয়েছো তো তানিয়া, বেশ ভালো হয়েছে। ধন্যবাদ সুমি আপু। এই গরিব বোনকে একটু উপকার করবেন। আপনি যেখানে কাজ করেন সেখানে আমার সেলাই কাজের কথা বলবেন। আমি কম টাকায় সেলাই করে দেব। তারা যেইভাবে বলবে সেইভাবেই সেলাই করে দেব। এতে এই গরিব দর্জির উপকার হবে। তুমি কিছু মনে করো না বোন, আমি তোমার কষ্টের কথা জানি। কিভাবে তুমি কাপড় সেলাই করে তোমার 5 মেয়েকে পড়াশোনা করাচ্ছ আর এত বড় সংসারটা চালাচ্ছ। কিন্তু আমি যেখানে কাজ করি তারা অনেক বড় মাপের মানুষ। তারা নামি দামি ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে কাপড় সেলাই করে। তারা তোমার কাছ থেকে কাপড় সেলাই করে নেবে না বোন। ঠিক আছে সুমি আপু, কোনো সমস্যা নেই। এরপর তানিয়া উদাসীন মনে কাপড় সেলাই করতে বসে পড়ে। এমন সময় তার 5 মেয়ে ঝগড়া করতে শুরু করে। ছেড়ে দে শিলা, এই জুস আমি খাবো। এমনি এমনি ছেড়ে দেব? এখানে অর্ধেকটা আমার। আমার অনেক গরম লাগছে, তাই এই জুস আমি খাবো। আর গরমে লাইনে দাঁড়িয়ে এই জুসটা তো আমিই এনেছি। না না, এই জুস আমি খাবো। আমাকে দাও না বড় আপু। কি হয়েছে? তোমরা এভাবে ঝগড়া করছো কেন? এক লোক সবাইকে জুস দিচ্ছিল, কিন্তু আমরা যাওয়ার আগেই জুস শেষ হয়ে যায়। আর একটা জুস আমরা পেয়েছি, আর এটা নিয়েই আপুরা ঝগড়া করছে। তানিয়ার 5 মেয়ে যখন এই জুস নিয়ে ঝগড়া করছিল তখনই সেখানে তাদের প্রতিবেশী সুমাইয়া ও তার মেয়ে আখি মিষ্টি নিয়ে আসে। ওফ তানিয়া, তোদের এই বাড়িতে তো প্রচন্ড গরম। কতবার বললাম একটা পাখা কিনতে, তুই তো আমার কথা শুনিসই না। আচ্ছা যাই হোক, ধর এই মিষ্টি নে। এই মিষ্টি কোন খুশিতে? আরে আর বলিস না, আগের ফ্রিজটা তো পুরানো হয়ে গিয়েছে, তাই আমি পুরানো ফ্রিজ বিক্রি করে নতুন ফ্রিজ কিনেছি। এই গরমে ঠান্ডা পানি ছাড়া কি আর থাকা যায়? সত্যি আন্টি, তাহলে তো আপনি আমাদেরকে ঠান্ডা পানি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যখন দরকার হবে নিয়ে আসিস। পরের দিন। মা, আমার অনেক গরম লাগছে। আমি রিয়াকে নিয়ে সুমাইয়া আন্টির বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। চল রিয়া। সুমাইয়া আন্টি, একটু ঠান্ডা পানি দিন না। তোরা এসেও পড়লি ঠান্ডা পানি নেওয়ার জন্য? দাঁড়া, এখানে দিচ্ছি আমি। এই নে। তানিয়ার 5 মেয়ে ঠান্ডা পানি খেতে খুব ভালোবাসতো, যার কারণে তারা প্রতিদিনই সুমাইয়াদের কাছে ঠান্ডা পানি আনতে যেত। একদিন ওরা আবার ঠান্ডা পানি চাইতে গেলে সুমাইয়া প্রচন্ড বিরক্ত হয় আর বলে, তোরা প্রতিদিন ঠান্ডা পানি নিতে চলে আসিস। তোদের এতই ঠান্ডা পানি খাওয়ার শখ হলে তোদের মাকে বল একটা ফ্রিজ কিনতে। কেন বারবার আমাকে এসে বিরক্ত করিস? এখন যা এখান থেকে, আমার ফ্রিজে ঠান্ডা পানি নেই। এইসব শুনে তানিয়ার 2 মেয়ে অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে তানিয়াকে বলে, মা, আজকে সুমাইয়া আন্টি আমাদেরকে অনেক বকা দিয়েছে আর ঠান্ডা পানিও দেয়নি। আমরা এত গরিব কেন মা? আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের বাড়িতেও পাখা আর ফ্রিজ থাকতো। এইভাবেই ওরা 5 বোন কান্না করতে থাকে আর কান্না করতে করতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন। তানিয়া বাজারে যাচ্ছিল
আর তখনই সে দেখতে পায় একটা লোক একটা পাখিকে শিকার করে নিয়ে যাচ্ছে। ইস, পাখিটা কত অসহায়, এই পাখিটাকে আমি মুক্ত করবই। এই বলে তানিয়া লোকটার পিছু নেয়। পিছু করতে গিয়ে দেখে লোকটি একটা জায়গায় দাঁড়িয়ে বলছে, এখন আমি এই পাখিটাকে মেরে খেয়ে ফেলবো আর অনেক শক্তিশালী হয়ে যাব। হা 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 হা। ঠিক তখনই তানিয়া লোকটার মাথায় বাড়ি মারে আর লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তানিয়া পাখিটাকে মুক্ত করে আর তখনই পাখিটা একটা সুন্দর পরীর রূপ ধারণ করে। তোমাকে অনেক ধন্যবাদ। এই লোক একজন জাদুকর, ও আমাকে পাখি বানিয়ে বন্দি করে রেখেছিল। তুমি না আসলে ও আমাকে খেয়েই ফেলতো। তাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার উপকার করেছো। তাই আমিও তোমার একটা উপকার করতে চাই। এখন বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তানিয়া পরীকে তার সব দুঃখের কথা খুলে বলে। আমি আমার 5 মেয়ের সাথে থাকি, ওরা অনেক ভালো, কিন্তু আমি অনেক গরিব, একটা পাখাও কিনতে পারি না। নিজে তো গরমে কষ্ট করি আর আমার সাথে আমার মেয়েদেরও গরমে কষ্ট করাই। আমার জন্য ওদেরও এই গরম সহ্য করতে হয়। ওরা সারাদিনে একটু ঠান্ডা পানি খেতে চায়, কিন্তু আমি তাও দিতে পারি না। পরি, তুমি আমাকে সাহায্য করো। তানিয়ার দুঃখের কথা শুনে পরীর অনেক খারাপ লাগে। তখন পরি জাদুর লাঠিটা ঘুরিয়ে একটি পুটলি নিয়ে আসে আর তানিয়াকে বলে, এই পুটলিটা নাও তানিয়া, এটা তোমার কাছে রাখো। এই পুটলিতে কি আছে পরি? এই পুটলিতে জাদুর পানি আছে। এই পানি যে কোনো কাপড়ের উপর ছিটিয়ে দিলে দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তানিয়া এটা পেয়ে অনেক খুশি হয় আর খুশি মনে দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে প্রথমে ওর মেয়েদের উপর এই জাদুর পানি ছিটিয়ে দেয় আর তারপর জামাগুলো সুন্দর বরফের লেহেঙ্গায় পরিণত হয়। এটা দেখে তার মেয়েরা অনেক খুশি হয়। বাহ, এত সুন্দর বরফের জামা! রিয়া, এটা বরফের জামা না, এটা লেহেঙ্গা। মা জানো, আমাদের 5 বোনের লেহেঙ্গা পরার অনেক ইচ্ছা ছিল। এখন দেখো কি সুন্দর লেহেঙ্গা। মা, এটা আমরা পরবো? হ্যাঁ সোনা, পরো। এরপর ওরা 5 বোন লেহেঙ্গা পরে বাইরে বেরিয়ে আসে আর অনেক খুশি হতে থাকে। ওদের খুশি দেখে তানিয়ার চোখে জল চলে আসে। ধন্যবাদ পরি, তোমার জন্য আমি আমার মেয়েদের মুখে হাসি ফুটাতে পেরেছি। মা, এই বরফের লেহেঙ্গাগুলো খুব সুন্দর আর এটা পরে একদমই গরম লাগছে না। হ্যাঁ মা, এই বরফের লেহেঙ্গার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মা, তুমি এরকম বরফের লেহেঙ্গা আশেপাশের প্রতিবেশীদের বাচ্চার জন্য তৈরি করো, এগুলো বিক্রি করো, দেখবে তোমার অনেক টাকা হবে। তানিয়ার মেয়ের কথা তানিয়ার কাছে ঠিক লাগে, তাই সে বরফের লেহেঙ্গা বানাতে থাকে। তানিয়ার 5 মেয়ে বরফের লেহেঙ্গা পরে বাইরে ঘুরতে বের হয়। তাদের দেখে আখিও তার মায়ের কাছে আবদার করে সেও এরকম বরফের লেহেঙ্গা বানাবে। মেয়ের আবদার শুনে সোনিয়া আবার তানিয়ার বাড়িতে যায়। তানিয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সাথে অন্যায় করেছি। যা হয়েছে সব ভুলে যাও আপু। এখন তুমি কি আমাদেরকে বরফের লেহেঙ্গা, জামা, ব্লাউজ বানিয়ে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেব। এরপর তানিয়া সুমাইয়া ও তার মেয়ে এবং আশেপাশের সবার জন্য বরফের লেহেঙ্গা, জামা, ব্লাউজ ইত্যাদি তৈরি করে বিক্রি করতে লাগলো। আর এইগুলো বিক্রি করে আস্তে আস্তে সে অনেক বড়লোক হয়ে যায়। এরপর তারা একটি বড় বাড়ি, পাখা, ফ্রিজ এবং এসি কিনে আর সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।